এখন অনেকের মনে একটাই প্রশ্ন, যারা যারা এখনো অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি তাদের মনে একটাই প্রশ্ন, তারা কবে টাকা পাবেন। এই অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে অনেকেই এখন দুশ্চিন্তায় আছেন, আমরা ৩,০০০ টাকা কবে পাবো। আর আজকে এই নিয়ে কিন্তু বিরাট বড় ঘোষণা করা হয়েছে। আজকে ঘোষণা করে দিয়েছেন যে তাদের টাকা পেতে গেলে নতুন করে আবেদন করতে হবে নাকি ফর্ম ফিল আপ করতে হবে, এবং অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কাদের কাদের নাম বাদ গিয়েছে এবং আজকে কারা টাকা পাবেন। এবং তার সঙ্গে আজকে বড় ঘোষণা, যারা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তাদের টাকা ঢুকবে কিনা। যদি আপনাদের এখনও অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা না ঢুকে তাহলে এই কাজটি করলে আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দুদিনের মধ্যে ঢুকে যাবে। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কি কাজ করতে হবে যারা টাকা পায়নি তাদের। নতুন করে অন্নপূর্ণার ফর্ম আর পূরণ হবে না, জানিয়ে দিলেন মন্ত্রী মালতী রাবারয়। অন্নপূর্ণা যোজনার প্রতিশ্রুতি পূরণ করল বিজেপি সরকার। অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা। যারা পেলেন না বা ফর্ম পূরণ করতে পারেননি তারা কি করবেন, কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে বলা হয়েছিল ভোটে জিতলেই বাংলার মহিলারা অন্নপূর্ণা যোজনা পাবেন, প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা। এবার এই প্রতিশ্রুতি পূরণ করল বিজেপি সরকার। ১ জুলাই যোগ্য সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গেল সেই টাকা। তবে অনেকের মনে এখন প্রশ্ন, যারা পেলেন না বা যারা ফর্ম পূরণ করতে পারেননি তারা কি আর ফর্ম ফিল আপ করতে পারবেন না, নতুন করে আর কোনো ফর্ম পূরণ এখন হবে না। এই কৌতূহলের সব উত্তর দিলেন রাজ্যের শিশু ও জনকল্যাণ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাবারয়। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মানুষের কৌতূহল যেন শেষ হওয়ার নয়। বিজেপি সরকার প্রতিশ্রুতি পূরণ করার সাথে সাথে কিছু মানুষ চিন্তায় পড়েছেন, অর্থাৎ যারা এখনও ফর্ম পূরণ করতে পারেননি, যাদের ফর্ম বাতিল হয়েছে। অনেকেই ভাবছেন আর হয়তো পাবেন না এই ভাতা, হাতছাড়া হয়ে গেল ৩,০০০ টাকা। তাই এই প্রকল্প নিয়ে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাবারয় জানান, বুধবার ১ কোটিরও বেশি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হলো। এই প্রকল্পের আর্থিক সুবিধা মূলত সেই সব মহিলারাই পাবেন যারা প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেছেন। তবে স্থায়ী বা নিয়মিত সরকারি চাকরিজীবী মহিলারা এই প্রকল্পের আওতায় টাকা পাবেন না। সরকারের লক্ষ্য হলো যাতে কোনো যোগ্য মা বোন শুধুমাত্র নথিপত্র ত্রুটির কারণে বঞ্চিত না হন। পাশাপাশি নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়াও চালু রয়েছে। সুতরাং যারা এখনও আবেদন করেননি তারা করে নিন। আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনার কত ফর্ম বাতিল, কত গরমিল, আর কি টাকা পাবেন না জেনে নিন। অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা নিয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার তিনি জানিয়েছিলেন যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। ১,৬০,০০,০০০ আবেদনকারীর তথ্য আপলোড করতে হয়েছে। দুপুর ১টা থেকে টাকা পাঠানো শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ৩ জুন প্রথম পর্যায়ে ২৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। এরপর ১,৬০,০০,০০০ আবেদনকারীর তথ্য যাচাই ও আপলোড করার কাজ সম্পূর্ণ করা হয়। মুখ্যমন্ত্রীর দাবি, আবেদনপত্র যাচাইয়ের পর ১,৬০,০০,০০০ আবেদনকারীর মধ্যে প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। ফলে ১,৩০,০০,০০০ বেশি আবেদনকারীকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।